হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো এখন কি করছি দেখো তো, আমি একটা গাছ বসাবো, স্থলপদ্মের গাছ, যেটা অনেক দিন আগে আমার হাজবেন্ড এনে রেখে দিয়েছিল, কিন্তু কোনো কারণবশত বৃষ্টির জন্য বা নানা রকম কাজের চাপে আর বসানো হয়ে ওঠেনি। আর সেটা আজকে বসাবো। মাটিগুলো দেখো এনেছিলাম, খুব শক্ত ছিল মাটির মাটি, কেনা মাটি যদিও। তো সেটা নিয়ে এসেছিলাম। তো এখন সেটা ভেঙে নিয়ে মাটিটাকে রেডি করে নিচ্ছি, সমস্ত কিছু সার দিয়ে। তারপরে কিছু আমার কাছে ওই নারকেলের ছোকরা ছিল, সেগুলোকে ছিঁড়ে নিয়ে টবের নিচে দিয়ে তারপরে আমি মাটির মিশ্রণটাকে দিয়ে তারপরে আমি গাছটা বসাবো। এরকম ভিডিও তো আমি আগে করিনি, জানি না কেমন হবে। তো তাও আমি করলাম তোমাদের ভালোবাসাতে। আমি এখন কি করছি না করছি তার ভিডিও করছি। আমি জানি না আমি নিজে কি বলছি, কি ভুলভাল বললে একটু ক্ষমা করে দিও। তো দেখো বন্ধুরা, টবের গাছটা আমি এখন বসিয়ে নিচ্ছি। মাটি রেডি করা হয়ে গেছে, এবার টবের গাছটা গাছের যে রো ব্যাগটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। কেটে এবার গাছটা জাস্ট বসিয়ে দেবো। গাছের গোড়া থেকে কোনো মাটি আমি সরাবো না। তো গাছটা বসিয়ে দিয়ে আবার টবটা পুরো ফিল আপ করে দেবো। দেখো, আর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি যাতে গাছের কোনো অসুবিধা না হয়। আর যে সমস্ত সার গাছের মাটিতে দেওয়ার কথা, ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে আর যা যা নিম খোল, তাছাড়া আরও মিশ্র সার রয়েছে, আরও যেসব সারগুলো দেয় সেই সমস্ত কিছু আমি ব্যবহার করে মাটি রেডি করে নিয়েছিলাম। টোটাল মাটিটাকে দিয়ে গাছ বসিয়ে দিচ্ছি। গাছ বসিয়ে দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস এটুকুই। তারপরে এখন তোমাদের ভিডিওতে দেখানোর জন্য গাছটাকে আমি বাইরে রেখেছি, কিন্তু তোমরা গাছটা বসানোর পরে গাছটাকে কিন্তু ছায়াযুক্ত স্থানেই রেখে দেবে। আজকে যেহেতু আমি বিকালে গাছটা বসিয়েছি, ও সারা রাত আর কি ওয়েদারে, বাইরের ওয়েদারেই থাকবে। কাল কিন্তু আমি খুব ভোরবেলা উঠি, তোমরা জানো, কাল ভোরবেলা আমি গাছটাকে তো সরিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজ এইটুকুই, এবার গুছিয়ে নিই। টাটা।